ঈদের কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো এর মধ্যে তাণ্ডব যেভাবে হচ্ছে প্রমোশন করছে, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই বাজে একটা প্রমোশন হচ্ছে ঈদের সিনেমা হিসেবে। এমনিতে কিন্তু ঈদের সিনেমা হিসেবে কোনো সিনেমার হাইপ আমি ওরকম ভাবে পাচ্ছি না, না তাণ্ডব, না নীলচক্র, না ইনসাফ, না উৎসব, কোনো সিনেমার প্রমোশন ওরকম ভাবে হচ্ছেই না। তাণ্ডব সিনেমার একটি প্রমোশন হয়েছে নিশোকে ঘিরে, বা এই সিনেমায় কে ক্যামেও দিবে সেটা নিয়ে একটু হাইপ উঠেছে এই সিনেমার। বা তাণ্ডবের ফোরকাস্ট খুবই ভালো হয়েছিল। ফোরকাস্ট কিন্তু মানুষকে জাস্ট হতবাক করে দিয়েছিল যে রায়হান রাফি এটা কি ধরনের অ্যাটম বোম আনছে, কিন্তু সেটা শুধুমাত্র ওই ফোরকাস্ট বা টিজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা নতুন করে ওই ফোরকাস্টের পর আর কোনো হাইপ কিন্তু ওভাবে তুলতে পারেনি। আমি বলবো যে রায়হান রাফি এবার খুবই ডাব্বা মেরেছেন তার প্রমোশনে। তুফান সিনেমা দিয়ে সে যেরকম প্রমোশন করেছিল নিউট্রাল, আমি সাকিব-এনদের সবসময় সিনেমার বাইরে রাখতে চাই। তারা সিনেমা খারাপ লাগুক আর ভালো লাগুক তারা সেটা দেখবেই, কিন্তু নিউট্রাল দর্শককে সিনেমা টানার ক্ষমতা সব ডিরেক্টরের থাকে না, সেটা রায়হান রাফির ছিল। তো রায়হান রাফি এখনো যদি প্রমোশন ঠিক মতো করে আমি মনে করি যে নিউট্রাল দর্শককে সে টানতে পারবে। ঈদের মধ্যে নিউট্রাল দর্শককে টানাটা খুবই প্রয়োজন। তো তাণ্ডবের তরফ থেকে ট্রেইলার কবে আসবে, গান কবে আসবে, যেহেতু এই সিনেমায় সাবিলা নূর আছে একটি বিশেষ চরিত্রে বা প্রধান নায়িকা চরিত্র থাকতে পারে, তো তাদের একটি গান কিন্তু এই সিনেমায় প্রয়োজন। তো রায়হান রাফি খুবই গড়িমসি করছেন তাণ্ডব সিনেমা নিয়ে, এবং তাণ্ডব সিনেমায় ক্যামিও কে থাকবে সেটা নিয়ে বিশাল নাটক হয়ে গেছে। তো এইসব নাটক আমার মোটেই পছন্দ না, সেই জন্যই আমি আসলে এই তাণ্ডবের ক্যামিও ট্যামিও কে দিবে না দিবে আমার ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আমি ওরকম কোনো ভিডিও বানাইনি। তাণ্ডব ফোরকাস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো চাইছিলাম যে তাণ্ডব আরও ছোট ছোট কিছু ক্লিপ দেখ, তো শাকিব খানের অ্যাকশন বা শাকিব খানের পোস্টার নিয়ে ছোট ছোট কিছু ভিডিও দিক। তো রায়হান রাফি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এরকম প্রমোশন করছেন না। তো তাণ্ডবের গান কবে আসবে আমি জানি না। আরেকটি ব্যাপার, তাণ্ডবের কথা বলতে নিয়েছিলাম আজকে তাণ্ডবের টাইটেল সং নিয়ে। তো টাইটেল সংটি আমার কাছে খুবই দারুণ লেগেছে, এবং সাকিব খানের যে অ্যাগ্রেসিভ মুড গানটির মধ্যে ভয়াবহভাবে ফুটে উঠেছে, মানে দারুণ। যদিও গানটি শুনে অনেকটা তুফানের টাইটেল ট্র্যাকের মতোই মনে হচ্ছে, এবং এরকম সাকিব খানকে আমাদের দরকার। আমি সবসময় বলি যে বাংলাদেশে যদি 5টা সাকিব খান থাকতো, বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট বলিউড তামিলের সাথে পাল্লা দিত, একদম লিখে রাখেন খাতায় যে পাল্লা দিত জাস্ট। তো আমাদের দুর্ভাগ্য যে শাকিব খানের পর আর কোনো হিরো ওরকম উঠেও আসছে না, মানে শাকিব খানের কাছাকাছি যাবে এরকম হিরো আমি দেখি না। তো যাই হোক, আমরা চাইবো যে তাণ্ডব আসলে বক্স অফিস জাস্ট বাজিমাত করে দিক। তো তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। তো দেখা যাক আসলে রায়হান রাফি তার প্রমোশন কিভাবে সাজায়, বা তাণ্ডবের গল্পই বা সে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করে। এটা কি প্যারালাল হবে না নন প্যারালাল হবে, কিরকম হবে আমরা জানি না। যে তাণ্ডবের গল্প আমরা চাই যে জমজমাট একটি সিনেমা উৎসবের এই ঈদে জাস্ট হচ্ছে বাজিমাত করে দিক সব দর্শককে, এবং তাণ্ডব শুধু সাকিবিয়ানদের না, তাণ্ডব নিউট্রাল দর্শকদের মন জয় করে নিক। তো আমরা সবসময় বলবো বাংলা সিনেমার জয় হোক। তো তাণ্ডবের আরও খবর নিয়ে আসছি আপনাদের সাথে, দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, বাই।